আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সড়ক প্রচার আজ বিকেল 4টায় শেষ হচ্ছে। আগামী 8 তারিখে ভোট গ্রহণ করা হবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 30 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী সহ প্রায় 10,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে। সারা রাজ্যে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 2219। এর মধ্যে স্বাভাবিক ভোট কেন্দ্র 950, স্পর্শকাতর 1146 এবং অতি স্পর্শকাতর কেন্দ্র 123টি। কেন্দ্রীয় বাহিনীকে স্পর্শকাতর এলাকাগুলিতে এবং আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে মোতায়েন করা হবে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচার চলছে। গতকাল বাম প্রার্থীদের সমর্থনে ভারতচন্দ্রনগর ব্লকের বনপুর উত্তরপাড়ায় আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন রাজ্যের বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, বিধায়ক দীপঙ্কর সেন এবং সিপিআইএম বিলোনিয়া মহকুমার সম্পাদক তাপস দত্ত প্রমুখ। তাছাড়াও মনোরমুখ, জিরতলি, মাইকগড়া, গ্যারেজ টিলা, ভারতচন্দ্রনগর স্কুল গেট এলাকাতে গতকাল দিনভর সভা করেন সিপিআইএম নেতাকর্মীরা। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে ঢাকায় বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বিরাজমান নৈরাজ্যকর পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী ব্যবস্থা নেবে। বৈঠকে বেশ কয়েকটি মামলায় দণ্ডিত গৃহবন্দী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সাম্প্রতিক বিক্ষোভে গ্রেফতারকৃত সকল শিক্ষার্থীদের মুক্তিরও নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে গতকাল একটি সামরিক বিমানে দেশ ত্যাগ করেছেন। জানা গেছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খুব শীঘ্রই ছাত্র এবং শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। জেনারেল জামান জানিয়েছেন, আজ থেকে সব সরকারি ও আধা সরকারি অফিস, বেসরকারি অফিস, কলকারখানা এবং স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল নতুন দিল্লিতে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পরিস্থিতির পর্যালোচনা করা হয়। বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলিকে পরিবেশ বান্ধব ও পরিষ্কার পরিচ্ছন্ন করে গড়ে তুলতে জেলা ও তৃণমূল স্তরের স্বাস্থ্য কেন্দ্রগুলির চিকিৎসকদের নিয়ে গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজ্য স্তরের প্রশিক্ষকদের নিয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন করে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে বলেন, কায়াকল্পের সংশোধিত নির্দেশিকা 2024 এবং ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির জাতীয় গুণমান নিশ্চিতকরণ মানদণ্ড বা এনকিউএস এর উপর এই কর্মশালার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রগুলির গুণগত মান বজায় রাখার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। রাজ্যে পরিবেশ বান্ধব স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গতকাল ধলাই, দক্ষিণ, পশ্চিম ও গোমতী জেলাকে কায়াকল্প এবং পরিবেশ বান্ধব পুরস্কার দেওয়া হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং আগরতলা বিবিএম কলেজের যৌথ উদ্যোগে গতকাল বিবিএম কলেজে দুদিনের পণ্য পরিষেবা কর বিষয়ে কর্মশালা শুরু হয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা বলেন, ভারতের অর্থনীতির উন্নতি হচ্ছে। বিদেশি বড় বড় ব্যবসায়ীরা এখন ভারতে আসছেন এবং বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বৈদ্যুতিন সামগ্রী রপ্তানি দেশের শীর্ষ 3টি রপ্তানির মধ্যে থাকায় আনন্দ প্রকাশ করেছেন। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামাজিক মাধ্যমের বার্তার উদ্ধৃতি দিয়ে শ্রী মোদী বলেন, বৈদ্যুতিন ক্ষেত্রে ভারতের দক্ষতা দেশের উদ্ভাবনী যুবশক্তি দ্বারা চালিত। তিনি বলেন, ভারত ভবিষ্যতে এই গতি অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতকাল যৌথভাবে নতুন দিল্লিতে 33তম প্যারিস অলিম্পিক 2024 উদযাপনকারী স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর মান্ডভিয়া বলেন, এই ডাকটিকিট প্রকাশ ক্রীড়ার প্রতি ভারতের প্রতিশ্রুতি, জাতীয় গর্ব এবং ক্রীড়াবিদদের উৎসাহের প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃণমূল স্তর থেকে খেলাধুলার প্রচারের উদ্যোগের প্রশংসা করে ডক্টর মান্ডভিয়া খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন বা কীর্তি এবং টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম বা টিপিওএস কর্মসূচির উল্লেখ করেন। মুখ্য সচিব জে কে সিনহা গতকাল ইন্দ্রনগরে আইটি ভবনে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের নিজস্ব ডাটা সেন্টারের উদ্বোধন করেন। মোট 30 কোটি 72 লক্ষ টাকা ব্যয়ে এই ডাটা সেন্টার নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের কার্যনির্বাহী আধিকারিক ডক্টর শৈলেশ কুমার যাদব। সারা দেশের সবগুলি স্মার্ট সিটির মধ্যে সর্বপ্রথম আগরতলা স্মার্ট সিটি লিমিটেডেরই নিজস্ব ডাটা সেন্টার নির্মাণ করা হলো। প্যারিস অলিম্পিকের দ্বাদশ দিনে ভারতীয় হকি দল সেমিফাইনালে আজ জার্মানির মুখোমুখি হবে। তাছাড়া পুরুষদের জেভলিন থ্রোতে টোকিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া এবং কিশোর জেনা যোগ্যতা অর্জনের লড়াইয়ে নামবেন। টেবিল টেনিসের মহিলাদের দলগত লড়াইয়ে ভারতীয় দল 3-2 সেটে রোমানিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।